ভোরের আলো ফুটছে, আধার ভেদ করে উঠেছে সূর্য। রাজধানীর জিয়া উদ্যানে তখন শোনা যাচ্ছে হা 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 হাসির শব্দ, যেন নিস্তব্ধ উদ্যান কোলাহলে পরিণত হয়েছে। এগিয়ে গিয়ে দেখলাম স্বাস্থ্য সচেতন মানুষের শরীর চর্চা চলছে। স্বাস্থ্য সচেতন নারী পুরুষরা জানান, সকালে উদ্যানে হাঁটাহাঁটি বা শরীর চর্চা করলে সারাদিন সুন্দর কাটে এবং সুস্থ থাকে দেহ ও মন। ব্যায়াম করলে পরে শরীর, মন, দেহ, শরীরের অনেক রোগ ভালো হয়ে যায় এবং এটা শরীরের জন্য খুব উপকারী। ডায়াবেটিস, হার্টের রোগ, বাত ব্যথার রোগ সব ভালো হয়ে যায়। সকল পেশার লোক আমরা এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেকেই আছেন। এটা উপভোগ করি, আমরা সকালে ব্যায়াম করি। আমাদের এখানে মূল উক্তি হলো 1 ঘন্টা ব্যায়াম করব, পরিমিত আহার করব, সুস্থ থাকব। এটা আমাদের সকলের প্রত্যাশা। নারী পুরুষ সবার জন্য এক্সারসাইজ অনেক জরুরি। আমরা যেহেতু চাকরিজীবী, আমরা ঠিক সকালবেলা এখানে ঘুম থেকে উঠে আসি, আসার পর 1 ঘন্টা এক্সারসাইজ করি, বাসায় যেয়ে ফ্রেশ হই, তারপর আমরা চলে যাই। আমরা যদি প্রতিদিন এভাবে এক্সারসাইজ করি তাহলে আমাদের সবার জন্যই মনে হয় সুস্থ শরীরে সুঠামতে থাকতে পারবো। আমরা ঢাকায় যারা বসবাস করি, হাঁটার সময় পাই না, তারা অবশ্যই সকালবেলা সময় করে একটু নিজের জন্য 1-2 ঘন্টা বের করে নিব, যাতে সুস্থ থাকতে পারি এবং ওষুধ পানি আমাদের কম লাগে। সকালবেলার এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকে, কারণ সকালে ফ্রেশ হাওয়া থাকে, এয়ার পলিউশনটা থাকে না। ফজরের নামাজের পর সবাই এই জায়গায় চলে আসে, বিভিন্ন শ্রেণী পেশার লোক চলে আসে এবং এখানে দেখবেন যে অনেকগুলো গ্রুপ আছে, গ্রুপ ওয়াইজ এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে এবং কাউকে কোনো প্রকার ফি দিতে হয় না, একদম সম্পূর্ণ ফ্রিতে এক্সারসাইজ করে। পাশাপাশি গ্রুপের পাশাপাশি আবার কিছু আছে হলো পুরো উদ্যানটা রাউন্ড দেয়, প্রায় 2.5 কিলোমিটারের মতো হবে। এটা হলো যে রাউন্ড দিতে থাকে সবাই। আবার আরেকটা গ্রুপ আছে যারা দৌড়ায়, পুরো জিয়া উদ্যানটা বা চন্দ্রিমা উদ্যানটা পুরোটাই দৌড়ায় এখানে। শরীর চর্চায় পিছিয়ে নেই নারীরাও। তারা জানান, বাসায় বসে থাকলে শরীরে রোগ বাসা বাঁধে, তাই প্রতিদিন সকালে হাঁটতে বের হন। আমি ব্যায়াম করে অনেক সুস্থ হয়ে গেছি, অনেক আরাম পাইছি। আমাদের শরীরের জন্য এই ব্যায়ামটা খুবই উপকার হয়েছে। আমি বিশ্বাস করি যারা আমাদের কাছে আছে তারা এখানে অংশগ্রহণ করবেন। আমি প্রতিদিন সকালে এভরিডে চেষ্টা করি, মাঝে মাঝে 2-1 দিন মিটিং হয়। শরীর সুস্থ রাখার জন্য আমি মনে করি সকলেরই সকালে মাঠে আসা উচিত এবং আমাদের আমির হোসেন ওস্তাদ যে চন্দ্রিমা ফিটনেস ক্লাবে ব্যায়াম করাচ্ছে, অনেকেই সুস্থতা বোধ করছে, অনেকে হাঁটুর ব্যথা ছিল, ব্যাক পেন ছিল। এই মাঠে ব্যায়াম করে সবাই আল্লাহর রহমতে সুস্থতা অনুভব করছে। সেরা 4টি খাবার আছে, যেটা হচ্ছে কালো জিরা, আজোয়া, খেজুর, দুধ এবং মধু। এটা সবসময় মনে করে দেন এবং আসলে আমরা যখন মাঠে আসি তখন কালিজিরা ওনার কথা মনে করে কিন্তু খাই। যেদিন আসা হয় না সেদিন কিন্তু খাওয়া হয় না। এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। শুধু শরীর চর্চা নয়, প্রতিদিন দেখা হতে হতে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তারা শরীর চর্চার পাশাপাশি সমাজের অনেক মানবিক কাজেও অংশ নেন। এখানে সব সমাজের এলিট শ্রেণীর মানুষজনই আসে, সর্বস্তরের মানুষই আসে। আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধুর সাথে সবার দেখা হয় না, কিন্তু এখানে যারা আসে সবার সাথে সকালে অন্তত একদিন দেখা হয়। একজনের সাথে একজনের হয়, বন্ডিং আছে, আছে, খোঁজ খবর নেওয়া হয়। আমরা তো একটা বিশাল সমাজসেবা সংগঠন প্লাস এটা ব্যায়ামের সংগঠন। আমরা প্রথমত প্রতিদিন সকালবেলা ব্যায়াম করতে আসি। আমাদের অ্যাপস আছে, আমাদের অ্যাপসে মেসেজ যায় এবং আমরা এই মেসেজের মাধ্যমে সবাই একত্রিত হয়ে আমাদের সভামূলক কিছু কাজ করি। আমরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করছি, আমরা রোজার মধ্যে ইফতার বিতরণ করি, আমরা দুস্থদের বস্তিতে গিয়ে কাপড় বিতরণ করি, শীতের সময় আমরা শীত বস্ত্র বিতরণ করি। তারপরে যে কেউ আমাদের ক্লাবের অসুস্থ হলে তার পাশে দাঁড়াই। আমরা সবাই যে যতটুকু পারি, কেউ গরিব অসুস্থ হলে তার পাশে দাঁড়াই। আর আমরা মোটামুটি চেষ্টা করি প্রতি মাসে 2-3টা খাওয়ার আয়োজন করতে, সবাইকে নিয়ে মাঠে আমরা খাওয়ার আয়োজন করি, সবাইকে যাতে করে পুষ্টিতে রাখা যায়। প্রতিদিন সকালে আমরা যারা মুসলমান ফজরের নামাজ পড়ে চলে আসি, অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও এখানে চলে আসেন। সেখান থেকে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এখানে অবস্থান করি, ব্যায়াম করি এবং পাশাপাশি এখানে আশেপাশের যে পরিবেশ ভালো রাখার জন্য যে কাজগুলো করা দরকার আমরা সেই কাজগুলো করি। ব্যায়ামের পাশাপাশি আমরা একত্রে গেট টুগেদার ফর ফুড প্রোগ্রাম করি। আমরা মাসে কমপক্ষে একটা দিন আমরা সবাই মিলে একত্র হয়ে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়া খাওয়া দাওয়া করি একত্রে। উদ্দেশ্য খাওয়া দাওয়া না, পারস্পরিক সম্বন্ধ বা বন্ডিংটা তৈরি করা।
জিয়া উদ্যানের কিছুটা ভেতরে হাঁটাহাঁটির পাশাপাশি স্কেটিং ও কুম্ফু শিখতেও দেখা যায় অনেককে। তবে অনেকের রয়েছে নিরাপত্তা সহ কয়েকটি দাবি। আমাদের একটু খাবার পানি প্রয়োজন, একটা টয়লেট যদি ভালো হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যে জায়গাটা এক্সারসাইজ করি এখানে কোনো পরিষ্কারের কোনো ব্যবস্থা নাই। সরকারের কাছে আবেদন যাতে করে আমাদের যেমন ছিনতাইকারী থেকে আমরা যা আসে তার ছিনতাইকারী থেকে বিরত থাকে এবং একটা সুন্দর পরিবেশ এখানে পায়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা বাথরুমের ব্যবস্থা হয়, একটু খাবার পানির ব্যবস্থা হয়। এটা আমরা সরকারের কাছে প্রত্যাশা করি। বিকালে তারা অনেকে আসে চানাচুর খা, আবর জাবর খা, ময়লা এখানে পুরো জায়গাটা ময়লা থাকে। এগুলো আমরা পাড়া দিই, অনেক সময় শরীরে পাড়া দিতে শরীরে কাপড় অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য বলছি যে সকালবেলা যদি আসে, যদি পরিচ্ছন্ন কর্মী আছে যারা, এরা যদি কিছু পরিষ্কার করে আমাদের জন্য এটা সুন্দর হয়। এখানে নিরাপত্তার কোনো সমস্যা নাই। এখানে অনেক লোক আমরা 6:30টার মধ্যে ওই আপনার যেখানে এক্সারসাইজ করি ওই মাঠে আমরা পৌঁছে যাই। 6:30টার থেকে যারা এক্সারসাইজ করে না এরকমও অনেক লোক ঘুরতে আসে এখানে। কাজে নিরাপত্তার এ পর্যন্ত আমরা কোনো সমস্যা অনুভব করি নাই। কথা হয় শরীর চর্চায় সাধারণ মানুষ সহ প্রশিক্ষকদের সঙ্গে। তারা এ সময় সবাইকে শরীর চর্চার দিক নির্দেশনা দেন। প্রশিক্ষকরা জানান স্বাস্থ্য ঠিক রাখতে ব্যায়ামের বিকল্প নেই। 25 বছর যাবৎ আমরা এখানে ব্যায়াম করছি। সমাজের সব ধরনের লোক আমাদের এখানে ব্যায়াম করি। একেবারে সকাল 6:30 সবাই ফজর নামাজ পড়ে আমরা আসি, তারপরে আমরা ব্যায়াম স্টার্ট করি, 1 ঘন্টা করি। এই ব্যায়াম পৃথিবীর সব কিছু অন্যের, শুধু নামাজ এবং ব্যায়াম হলো নিজের। আপনার শরীরের নিরাময়ের দায়িত্ব আপনাকে নিতে হবে। তো আমাদের এখানে আমরা সবচেয়ে বড় দাবিদার, আমাদের এখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব একসাথে আমরা ব্যায়াম করি। সুন্দর একটা পরিবেশ যেটা বাংলাদেশে কোথাও নাই। আমরা এখানে শাওলেন কুম্ফু শিখাই আর কি। আমাদের একাডেমি আছে মোহাম্মদপুর সুপার মার্কেটের 4 তলায় এবং ধানমন্ডি ব্রাঞ্চ আছে আবানি মাঠের উল্টো পাশে, এবং সায়দাবাদের ব্রাঞ্চ আছে, আমাদের আদাবরে ব্রাঞ্চ আছে। এখানে কিছু স্টুডেন্ট আছে আর আমাদের বিভিন্ন ক্লাব থেকে আর কি ফ্রাইডেতে শুধু এখানে সবার বাধ্যতামূলকভাবে থাকে আসার জন্য। এক্সারসাইজ ইজ দ্য বেস্ট মেডিসিন। যে পায়ের শক্তি পায় না, পায়ের ব্যায়াম করে সে সাথে সাথে শক্তি পেয়ে যাচ্ছে। এবং ব্যায়াম করলে পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই যে মানুষের রোগ ব্যাধি হওয়া স্বাস্থ্যের জন্য ভালো। অল বডির অঙ্গ আমাদের সচল করে এবং রক্তের সার্কুলেশন 100% চলাচল করে। সূর্য যখন উদয় হইতে থাকে তখনই বেস্ট টাইম, তখনই আমরা ব্যায়াম করি। সকাল 6:25 থেকে 7:25 পর্যন্ত আমরা 1 ঘন্টা শুধু নিজের জন্য আমরা এক্সারসাইজ করি। শরীর চর্চায় বা নিয়মিত ব্যায়ামে মানুষকে সচেতন করতে পারলে হাসপাতালে আর কাউকে অসুস্থতা নিয়ে কাতরাতে হবে না বলেও জানান এখানে আসা সাধারণ মানুষ। সুস্থ দেহ সুন্দর মন, কর্মব্যস্ত সুখী জীবন, সেই সুখী জীবনই খুঁজে পেয়েছি সকালে আগত স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে। জিয়া উদ্যান থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।